আসসালামু আলাইকুম। যত পারো ব্যথা দাও তবুও ভালোবাসি তোমাকে, গল্পের এপিসোড 6। চলুন তাহলে গল্প শুরু করা যাক। শাহিন তোয়ালে হাতে নিয়ে বাথরুমে ঢুকলো। ক্লিন শেভ করে ভালোভাবে সারা শরীরে সাবান লাগিয়ে গোসল করে নেয়। মায়ের সাথে হালকা নাস্তা করলো। আয়নার সামনে চুলগুলো আশ্রয় দিতে গিয়ে নাজুর মিষ্টি মাখানো চেহারাটা ভেসে উঠে মৃদু হাসি পায়। হঠাৎ দৃষ্টি পড়ে দেয়ালের ঘড়ির দিকে। এই কি, নাজু হয়তো আমার জন্য অপেক্ষা করছে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে প্রাইভেট কার চালিয়ে ভার্সিটির জন্য রওনা হয়ে গেল। ভার্সিটির সম্মুখে গিয়ে গাড়ি থামিয়ে দরজা খুলে পা বাড়িয়ে রাখতেই দুই বন্ধু হাজির। চোখের সানগ্লাস খুলে বের হয়ে বলল, সরি বন্ধু, আজ আমার বাবুসি বোন দুজন একই সুরে বলে উঠল, বন্ধু আর সরি বলতে হবে না, হয়তো রাস্তায় কারোর সাথে দেখা পেয়েছিল তাই আসতে। না না বন্ধু, এমনি দেরি হয়েছে। রাস্তায় কারোর সাথে দেখা হয়নি, দেখা হবে কার সাথে? সে তো এখন। সত্যি কথা বলতে আজকাল ঢাকার শহরে যানজটের যে অবস্থা, গাড়ি নিয়ে বের হলে 12টা বাজিয়ে ছাড়ে। যদি কোনো রোগীকে ডাক্তারের কাছে নিয়ে বের হওয়া যায় তাহলে রোগী রাস্তার জ্যামে পড়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। ওকে বন্ধু, শুনলাম। এখন তোমার কোনো কিছু হয়েছে? না, আমার তেমন কিছু হয়নি। এখন ক্লাসে চল, পরে কথা বলবো। ক্লাসে প্রবেশ করার সাথে সাথেই অধ্যাপক এসে ঢুকে। অধ্যাপকের লেকচার মনোযোগের সহিত শুনতে থাকে। যখন স্যার চলে যায়, শাহিন ঘড়ির দিকে তাকিয়ে দেখে নাজুর সাথে দেখা করার সময় 10 মিনিট বেশি হয়ে গিয়েছে। সবাইকে ফাঁকি দিয়ে লাইব্রেরিতে চলে আসে। নাজুকে না পেয়ে একটি বই হাতে নিয়ে চেয়ারে বসে পাতা উল্টে দেখতে থাকে আর ভাবতে থাকে, কি ব্যাপার, নাজু এখনো আসলো না যে? নাকি আজ আসেনি? বসা থেকে উঠে এদিক সেদিক তাকিয়ে দেখে একটি মেয়ে অনেকজনের উপর দিয়ে চঞ্চলভাবে আসছে। পুনরায় বসে বইটি পড়তে থাকে। যদি সেই মেয়েটি নাজু হয় তাহলে সে আবার। নাজু ক্লাস থেকে বের হয়ে ঘড়ির দিকে চেয়ে অবাক। এই কি, শাহিন হয়তো আমার জন্য অপেক্ষা করছে। না, এখানে গল্প করলে চলবে না, এখনই যেতে হবে। প্রথম দিনের কথা দেওয়া, যদি ভুল করি সে হয়তো। মিলি, তোরা এখানে বসে গল্প কর, আমি আসছি। ওকে, এখন বল তুই কোথায় যাচ্ছিস? লাইব্রেরিতে। চল আমরাও সাথে যাই। না, তোদের যেতে হবে না, নোটটা করে এখনই চলে আসছি, তোরা বসে থাকিস। ওকে, তাড়াতাড়ি চলে আসিস। নাজু দ্রুত গতিতে লম্বা লম্বা পা ফেলে লাইব্রেরির সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে ভিতরে প্রবেশ করলো। চারিদিকে তাকিয়ে শাহিনকে দেখতে পায়নি। কোথাও না পেয়ে বই খুঁজতে থাকে। হাতে বই নিয়ে বের হতেই দেখতে পায় একটি ছেলে মাথা নিচু করে বই পড়ছে। সামনে এগোতেই দেখতে পায় শাহিন। কোনো শব্দ না করে পেছনে দাঁড়িয়ে বইটা দেখে চোখ চেপে ধরে। শাহিন জেনেও না জানার অভিনয় করে বলল, কে? নাজু? ছাড় না, বন্ধুরা দেখলে মাইন্ড করবে। নাজু শুনে মনে মনে বলে, শাহিন তুই হয়তো জানিস না আমি তোকে কেমন ভালোবাসি, মাইন্ড করলে কি হবে? যাকে ভালোবাসা যায় তাকে নিয়ে। আমি যে তোর হয়েছি তা হয়তো মুখ খুলে বলতে পারছি না, কিন্তু হৃদয়টা সারাক্ষণ তোকে নিয়ে ভাবে। শাহিন চোখ কষলে ঝাপসা অন্ধকার দূর করে বলল, তুই জানিস কখন এসেছি? কি ব্যাপার, আবার কথা বলছিস না? কোনো কিছু ভাবছিস নাকি? নাজু চমকে উঠে বলল, না তো। তাহলে কথা বলছিস না কেন? ও তাই, ক্লাসের নোটটা নিয়ে ভাবলাম। আর শুন, তুই আমার সাথে শুধু শুধু রাগ করছিস। এই মাত্র ক্লাস শেষ হলো, এখনই। কেন তোর সাথে রাগ করব? আচ্ছা বাদ দে, আগে শোন। ওকে বাবা, কান পেতে শুনলাম, এখন বল। এখনো দুষ্টামি যায়নি? যাবেও না, এখন বল, সময় নেই। জানিস শাহিন, কিভাবে জানবো তোর মনের কথা? আমি কি মনোবিজ্ঞানী? খুলে বল, তাহলে জানবো। ক্ষমা চাই বাবা, তোর সাথে তর্ক করে পারবো না, হার মেনে বলে ফেল। ওকে, মানলাম। তাহলে বল তোর কথাটা। আজ রাত্রে তোকে স্বপ্নে দেখেছি, আমার বিছানার পাশে বসে আছিস, কিন্তু একটি কথাও বলিসনি। যখন খুশি নিতে হাত বাড়ালাম তখন। শাহিন মৃদু মৃদু হাসি দিয়ে বলল, আর মিথ্যা বলতে হবে না এখন। এই সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না? তোর গা ছুঁয়ে বললাম। ঠিক আছে, বিশ্বাস করলাম, এখন আমার কথা শোন। বল। আমরা কজন বন্ধু মিলে প্রাইভেট কার নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে যাব, তুই আমাদের সাথে যাবি? কিভাবে যাব বল? পরিবার নিয়ে গেলে হয়তো যেতে পারতাম, আমার যাওয়ার একান্ত ইচ্ছা ছিল। আবার যদি ভার্সিটির মেয়েরা যেত সে সুযোগে যেতে পারতাম। প্লিজ রাগ করিস না। রাগ করব কেন? তোর আইডিয়া ঠিকই। কক্সবাজার থেকে ফিরছিস কবে? কবে ফিরবো বলতে পারছি না, তবে তোকে ফোন দিয়ে জানিয়ে দেব।
নাজু কথা বলার ফাঁকে ঘড়ির দিকে চেয়ে দেখে 5টা বেজে যাচ্ছে। আর বসে গল্প করা যায় না। মিলিয়েরা হয়তো বসে থেকে নানা কথা বলতে পারে। শাহিন চল, বান্ধবীরা বসে আছে, কক্সবাজার থেকে আসলে আবার কথা হবে। ঠিক আছে চল। শাহিন হাঁটার তালে তালে কথা বলে একটু সামনে গিয়ে বলল, নাজু আসি, আবার দেখা হবে। ওকে বাই। নাজু ব্যস্তভাবে হেঁটে বান্ধবীদের সামনে কাঁপা কাঁপা গলায় ক্ষমা চেয়ে বলে, প্লিজ তোরা রাগ করিস না, লাইব্রেরিতে বইটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে যায়, তাই নোট করে আসতে। মিলি চোখ তুলে বলল, ঠিক আছে, তোমাকে আর ক্ষমা চাইতে হবে না, আমরা রাগ করিনি। এখন তোমার নোটটা দেখতে পারি? নাজু আনমনা হয়ে কাতর স্বরে বলল, আজ একদম হাতে সময় নেই, মা হয়তো চিন্তা করছে, এখন চল। ওকে তাই হবে, আজ সময় কম, চল দেরি না করে চলে যাই। কথা বলার মাঝে পপির চোখের দৃষ্টি পড়ে একটি খালি রিস্কার দিকে। ওই যে মিলি, একটি খালি রিস্কা। মিলি হাতের ইশারায় থামিয়ে বলল, এই যে ভাই, পূর্ব মানিকগঞ্জ যেতে পারবে? হ্যাঁ আপা পারবো। কত টাকা দিতে হবে? 20 টাকা দিলে চলবে। কম দিলে হয় না? না আপা, ঠিক রেট বলছি। ওকে চলো। বান্ধবীদের কাছ থেকে বিদায় নিয়ে নাজু রিস্কায় উঠে গিয়ে বলল, মিলি আসি, কাল দেখা হবে, বাই বাই।